কোথায় বসাতে হবে? ওয়েবসাইটের হেড সেকশনে বসাতে হবে। তারপর ভেরিফাইতে ক্লিক করতে হবে। দেন কিভাবে করবেন? ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, তারপরে এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম এডিটর থেকে থিম হেডার। তারপর এখানে হেড ট্যাগটা খুঁজে বের করবেন। হেড ট্যাগটা কোথায় আছে? এই দেখেন হেড ট্যাগটা আছে। এই যে আমাদের প্রিন্টারেস্টে ক্লেমের একটা কোড আছে, এখানে কোডটা দিয়ে দিবেন, জাস্ট পেস্ট করবেন। আমি পেস্ট করতেছি না কারণ আমার আগে একটা আছে। পেস্ট করে আপডেট ফাইল দিয়ে দিবেন, শেষ। তারপর এখানে চলে আসবেন, আসার পর নেক্সটে ক্লিক করবেন, সাবমিট ক্লিক করবেন, শেষ। তারা কি করবে? যাচাই বাছাই করবে যে আপনার কোডটা কি ঠিক আছে না, তারপর আপনাকে দিয়ে দিবে। তারপর ইনস্টাগ্রাম ক্লেম করবেন। ইনস্টাগ্রাম ক্লেম করবেন, শুধু ক্লেমে ক্লিক করলে ক্লেম হয়ে যাবে। ইটসি ক্লেম করবেন। ইটসি হচ্ছে একটা আপনার বিভিন্ন হাতের তৈরি জিনিস আপলোড করা যাবে একটা সাইট, সাইট আপনার হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে ইউটিউব, ক্লেমে ক্লিক করলে ক্লেম হয়ে যাবে। ভাইয়া মানে ক্লেমের ব্যাপারটা না একটু বুঝি নাই, যদি বলতেন যে ক্লেমের কারণে কি হয়। মানে আমি একটু পরে জয়েন করছিলাম এই জন্য আর কি। একটা মিনিট। হ্যাঁ, ক্লেমটা হচ্ছে কানেক্ট করা। মনে করেন আপনি যদি এখানের সাথে কানেক্ট করিয়ে দেন, তাহলে কি হবে? গুড চান্স আছে যে আপনার ট্রাফিক এখান থেকে ওই সাইট গুলাতে যাবে, এক। দুই হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা শক্ত হবে, যে আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো একটা সম্পর্ক, এটা যে আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্ক, আপনি সরাসরি পোস্ট করতে পারবেন এখান থেকে নিতে পারবেন, এইগুলো ক্লেম মানে হচ্ছে কানেক্ট।
বুঝতে আমি পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ এখন ইউটিউবের সাথে ক্লেম করে দিব। আপাতত দিচ্ছি না আমি, কারণ আমার এই জিওতে ইউটিউব অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, যাক, তারপর ডান, তারপর নোটিফিকেশন, তারপর সিকিউরিটি ডেটা, এগুলো আপনারা পারবেন। ভাই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট বানানো, তারপরে ওই যে প্রোগ্রাম যে করলেন, এটা আমি ভালো করে এখনো বুঝতে পারি না। দেখাবে না এরপর একজন স্ক্রিন শেয়ার করে এগুলো? হ্যাঁ হ্যাঁ, দেখানো হবে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একদম ইজি কাজ। এখন সবাই একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের লিংকটা আমাকে দিবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট গুলা লিংক দেওয়ার পর স্ক্রিন শেয়ার কে করতে পারেন? মোটামুটি বুঝছেন এমন কেউ কেউ আছেন? ভাই আমি করতেছি তাহলে। আচ্ছা পারেন। শেয়ার হয়েছে ভাই? জি ভাই হয়েছে। জি ভাই, হ্যাঁ ভাই। এই যে আমি অ্যাকাউন্টটা খুলছি, এরপর এখানে এই টিকটাতে ক্লিক করলে এরপর এখানে অ্যাড বিজনেস অ্যাকাউন্ট আসছে। আমি বিজনেস অ্যাকাউন্টও গেট স্টার্টেড দিছিলাম। না, বিজনেস অ্যাকাউন্টটা করছেন কেমন? এই যে এখানে একটা ইয়া থাকবে আপনার, এখানে তো ওই অ্যাকাউন্টটা খোলার পর আপনি যখন এই টিকটা ক্লিক করবেন তখন আপনার এখানে লেখা আসবে যে অ্যাড ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে এখানে আরেকটা আপনি অ্যাড করতে পারবেন, এই যে দেখছেন এখানে আমি আরেকটা করতেছি, গেট স্টার্টেড। আপনার বিজনেসের নাম, রাজু ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া কান্ট্রি রিজিয়ন এটা কি ইউনাইটেড স্টেটে থাকবে নাকি বাংলাদেশ দেওয়া থাকবে? কোথায় ইন্টারেস্টেড? বাংলাদেশ এই দিতে যে হবে। বাংলাদেশ দিতে হবে। বাংলাদেশ দিতে হবে। ভাই এখানে আমরা কি দিব রাজু ভাই? আধার দিয়ে দিই? আপনার ইচ্ছা ভাই, আপনার বিজনেসের সাথে যেটা যায়। মানে আমার তো ডিজিটাল কয়টা মার্কেট। দেওয়া যাবে না রাজু ভাই? কয়টা দেওয়া যাবে না একটাই? একটাই। একটাই। ওই ডিজাইনে আর্ট দিয়া দেন, আর্ট দিয়া ফেলছেন? আপনার পিছনে লেখা আছে ডিজাইন এন্ড আর্ট। ও ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনি আলাদা একটা ইয়ে অ্যাড করতে পারবেন। এখানে আপনার টাইটেল অ্যাড করবেন, ইয়ার, ডিসক্রিপশন, ডেস্টিনেশন লিংক, এগুলা। তো রাজু ভাই দেখেছিলেন সেটিংস। এই যে আমাদের এখানে ইউজার নেম, আপনার ইউজার নেম যেটা আছে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে আপনার বায়ো মানে প্রোফাইল ডিসক্রিপশনটা লিখবেন।
ইমেল অ্যাড্রেস, এরপর এগুলো পূরণ করবো। অ্যাকাউন্ট সেটিংস আপনারা আপনাদের মতো করে করে নেবেন। আর এই যে রাজু ভাই যেটা দেখো ক্লেম আর কানেক্ট তো সেম কথা। ইনস্টাগ্রাম আপনি ক্লেম করতে পারবেন এখান থেকে। ইনস্টাগ্রাম ক্লেম করলে কি কোনো প্রোগ্রাম টোগ্রাম দেওয়া লাগবে? না না, আপনি শুধু ক্লেম করবেন। আপনার এখানে তো সেভ আছে না আপনার আগে ইনস্টাগ্রামটা, মানে যেটা ওই যে আপনি। ভাই যে করলো, জি জি ভাই যে একটা ভাইয়া প্রোগ্রাম দেখালো ওয়েবসাইটটা না, একটু ক্লেমিং করে দেখান। জি ভাইয়া। বললাম যে ভাইয়া ওই যে ওয়েবসাইটটা ভাইয়া কি করলো না, যে ক্লেমিং করলো, ওইটা আর কি একটু করে দেখাতেন। ভাই আমার তো ওয়েবসাইট নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। রাজু ও ভাই ওটা দেখাতে পারলে। আমারও তো ওয়েবসাইট নাই, তাহলে ওটা কি আমাদের জন্য না, নাকি যাদের ওয়েবসাইট আছে তারা পারবে? এই যে ওয়েবসাইটের এটা, ওইখানে কিছু না, শুধু আপনি এখানে ইয়াটা দিবেন, ওয়েবসাইটের লিংক দিবেন, এরপর ক্লেম করবেন, আর ওই আপনার যে কোডটা আছে ওইটা নিয়ে হ্যাঁ। অ্যাপিয়ারেন্সে বসায় দিবেন। ওটা একবার আপনার না পারলে পরে আবার ভিডিও দেখে আপনারা বুঝে যাবেন। এই তো আর তো কিছু দেখেন না। আর কিছু না। ওকে রাজু ভাই। শেষ নাকি আপনার? জি ভাই। রাজু ভাই, আমি আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, যে আমারটা কি বিজনেস অ্যাকাউন্ট হয়েছে কিনা, এটা যদি একটু দেখা দিত কেউ। করব? আচ্ছা করেন। এখানে কি ইমেল অ্যাড্রেসটা পাবলিশ করে দিব না এটা আনপাবলিশই থাকবে? পাবলিশ করে দিবেন। এই যে ভাই একটু দেখেন তো, এটা কি বিজনেস অ্যাকাউন্ট করা আছে অলরেডি? হ্যাঁ ঠিক আছে, আপনি তীর চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে। এখানে যে বিজনেস হাব যে আসছে এই লেখাটা, এটা কি বিজনেস অ্যাকাউন্ট থাকলে এই লেখাটা আসবে? হ্যাঁ হ্যাঁ ও। আর হচ্ছে ভাই, ওই যে আপনি যে ওয়েবসাইটই করছিলেন, আমার তো ওয়েবসাইট নাই, পেজের সাথে এটা যুক্ত করে দিছিলাম। হ্যাঁ, কোন দিকে পেজের আছে? সাথে যুক্ত করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বাকিদের কি করা হয়েছে? ভাই অ্যাকাউন্টের লিংকটা কপি করবো কেমনে? এই তো উপর থেকে, উপরে সার্চ বার থেকে, মানে প্রোফাইলে ক্লিক করে সার্চ বার থেকে ক্লিক করুন। আচ্ছা ভাই বুঝছি। ভাই ওয়েবসাইট না থাকলে তাহলে ওই যে আপনি যে প্রোগ্রামের এটা করছেন, ওয়েবসাইট না থাকলে ওটা করান যাব না। রাজু ভাই একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাই। ভাই অ্যাকাউন্ট ডিলিট করা কেমন? আমার এখানে দেখি দুই তিনটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে আমি শেয়ার করতেছি ভাই, এই যে ভাই এটা তো আমি আপনাদের দেখাই শেষ, ডিলিট করে কেমন আমি আপনাদের দেখাই। জি ভাই। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমি নতুন করে করছি সবকিছু, হ্যাঁ এই মাস থেকে শুরু করছি, 1 মাস হয়েছে আমার। এই যে আমার একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সেরকম দিন পার্সোনাল। এটা আমি ডিলিট করবো। ডিলিট করার জন্য কোথায় যাবো? সেটিং এ চলে যাবো। সেটিং থেকে নিচে চলে যাব অ্যাকাউন্ট সেটিং এ। অ্যাকাউন্ট সেটিং থেকে
delete your account and data, close account. ক্লোজ অ্যাকাউন্ট। I want to be a business account. Next. Closing your account means you will not be able to get a pin quickly. You leave Pinterest account date will be clear. If you are ready to leave your file, you will send your email and final step to আমাকে একটা ইমেল পাঠাবে, আমাকে এটা কি করতে হবে? কনফার্মেশন মেইল পাঠাবে আর কি। Yes, close account. এখন শুধু আর আমার বিজনেস অ্যাকাউন্টটা দেখেন। হ্যাঁ, বুঝতে পারছেন? জি আবার দেখাতে হবে। দেখেন, আবার দেখেন। এই অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিব। তারপর এখান থেকে ক্লিক করব সেটিংস, সেটিংসে চলে যাব। তারপর অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্টের সেটিং, তারপর ক্লোজ অ্যাকাউন্ট। ক্লোজ অ্যাকাউন্ট। তারপর অ্যাকাউন্টে চলে যাব। আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে। ভাই একটা প্রশ্ন আছে ভাই। শিওর হয়ে ভাই আমাদের এখানে পিন্টারেস্টে তো একটা অ্যাকাউন্টের মধ্যে দুই তিনটা অ্যাকাউন্ট তো খোলা যায় না? হ্যাঁ, এখন খুললে ভাই এগুলো সবগুলো কি ইউজার নেম একটাই থাকবে নাকি আলাদা আলাদা করে দেওয়া যাবে? আলাদা আলাদা এখানে থাকবে। বুঝতে পারলাম, আমার মেইন অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আর মেইল অ্যাকাউন্টও তো আলাদা আলাদা দেওয়া যাবে, সবকিছু আলাদা আলাদা দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা ভাই পোস্ট করে কেমনে একটু দেখান। দেখাচ্ছে একটু ভাই। ভাই নতুন আইডি খুলতেছেন? আচ্ছা, আমি পরবর্তীতে করবো এটা। এখন আপনাদের দেখাবো যে কিভাবে পোস্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট। আর আমরা দেখবো যে কিভাবে পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য
এই দেখেন আমার মান্থলি ভিউয়ার হচ্ছে 14.9K মান্থলি ভিউয়ার্স। এটা নিউ একদম, এটা কোন একটা পোস্ট খুব বেশি গ্রো করছে এজন্য এটা বেড়ে গেছে। যাই হোক, বুঝলে এটার ফলোয়ারের উপরে কিছু ডিপেন্ড করে না ভিউ। এখানে ফলোয়ার্স এর উপর তেমন কিছু ডিপেন্ড করে না। হ্যাঁ, যাই হোক, বিজনেসে ক্লিক করব। এটা হচ্ছে হোম ফিড। সাধারণত মানুষ আপনাকে এভাবে দেখবে, দেখেন মানুষ শুধু এটা এটা এভাবে দেখবে পোস্ট। এখানে শুধু ইমেজ দেখা যায়, এখানে শুধু ইমেজ দেখা যায়। তারপর এখানে ক্লিক করবে, ক্লিক করার পর ডেসক্রিপশন টাইটেল দেখতে পারে, যেমন এই দেখেন তাদের টাইটেল। হ্যাঁ, এই দেখেন তাদের ডেসক্রিপশন তারা দেয় নাই। হ্যাঁ, তারপর ছবিতে ক্লিক করলে তারা যে ওয়েবসাইট দিচ্ছে ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সুবিধা, মানে এটা আপনি তো পুরাই অ্যাডভার্টাইজিং। হ্যাঁ ট্রাফিক দিতে পারেন, আপনার যেটা পছন্দ ওইখানে ট্রাফিক আপনি নিতে পারবেন। যে কোনো কিছুতে ক্লিক করবেন, তারপর ডাইরেক্ট চলে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখবো যে কিভাবে পিন করা যাবে। পিন মানে হচ্ছে পোস্ট। ক্রিয়েটে ক্লিক করব, তারপর ক্রিয়েটে পিন, তারপর আমরা একটা ইমেজ রেডি করব। সাইজ হতে হবে 600x900। ক্রিয়েট ডিজাইন, আমরা কাস্টম ডিজাইন 600x900। কাস্টম ডিজাইনে না গিয়ে আর কম বেশি হলে কি সমস্যা হতে পারে? সাইজ যেটা কম বেশি হলে সমস্যা হবে না, তবে আপনার সাইজ যেটা হলে একদম পারফেক্ট সাইজ হলে সেটা মানে কাজ করবে ভালো। তারপর আমি এটা ডিজাইন করলাম, মনে করেন এই পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন। আচ্ছা, এটা না একটা বেশি পরিচিত একটা ডিজাইন। তারপর আমি আমার লোগোটা দিয়ে দিচ্ছি, বিজনেস লোগো। তারপর ডাউনলোড করতেছি, সাইজ বড় দিচ্ছি।
সেভ করার সময় আমরা যে নামে অ্যাকাউন্ট ওই নামে সেভ করব। তারপরে এখানে দিব এটা, দেওয়ার পর টাইটেল একটা দিব, সুন্দর একটা টাইটেল দিব। টাইটেল অবশ্যই কিওয়ার্ডটা থাকতে হবে। এটা কি প্রত্যেকবার পিন আপলোড দেওয়ার সময় লিখতে হবে ভাইয়া এভাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝে, আমি চাচ্ছি যে এটা শুধু প্রমোশন রিলেটেড হবে। আচ্ছা, সাপোজ দিলাম। তারপর আমাদের ডেস্টিনেশনের লিংকটা দিয়ে দিব। মনে করেন আমি আমার লিংকটা দিতে যাচ্ছি, আমার ফাইবারের লিংকটা দিতে যাচ্ছি। সাপোজ ধরা দিলাম আমার ফাইবারের লিংকটা দিতে যাচ্ছি, আর আমি আমার ফাইবারটা সব করে চেঞ্জ করে দিচ্ছি। বুঝলাম, 5 স্টার ছিল। আমার লিংকটা র্যাঙ্ক করতেছে না। এখন ধরেন আমি লিংকটা দিয়ে দিব। মানুষ ক্লিক করলে যাতে এখানে চলে যায়। তারপর পাবলিশ। পাবলিশ করার পর একটা জিনিস করতে হবে যে আপনাকে কি দিতে হবে, বোর্ড গঠন করতে হবে। বোর্ড, বোর্ড মানে হচ্ছে ফোল্ডার বলতে পারেন। বোর্ড মানে হচ্ছে ফোল্ডারের মতো, মানে এই ফোল্ডারের আওতায় আপনার এই রিলেটেড সবগুলা পিন থাকবে। হ্যাঁ, তারপর আপনার ক্রিয়েটিভ বোর্ডে দিতে পারি। আমার যত বোর্ড আছে আমি জাস্ট আগের বোর্ডে এটা প্লে লিস্টের মতো অনেকটা। হ্যাঁ, তারপর পাবলিশ করে দিব। তারপর দেখা যাবে যে সিট নাম। এখন দেখেন উপর থেকে আমি লিংকে কপি করলাম, মনে করেন এই লিংকে কপি করলাম, কপি করে আপনাদের দিলাম। সবাই লিখে ক্লিক করেন, একটা জিনিস দেখতে পাবেন। আমিও ক্লিক করি। দেখেন এখানে দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখা যাচ্ছে সুন্দর মতো। এখন আমাকে বলতেছে এটা সেভ করবো। আচ্ছা, সেভ করবো, আমি সেভ করতেছি। জাভা লিংকে ক্লিক করতেছি। এখন দেখেন আমি যদি কি করি, এই লিংকের উপর ক্লিক করি, এই লিংকের, সবাই লিংকের উপর ক্লিক করেন, দেখবেন একটা জিনিস আমার প্রোফাইলে নিয়ে গেছে। দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। মানুষ ছবিতে ক্লিক করলে চলে যাবে তাদের এই, এটার কি
মানে তাদের যে ট্রাফিকটা দিতে পারবে। এই হচ্ছে, আর কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো সুযোগ সুবিধা নেই। মানুষ শুধু ক্লিক করবে, ট্রাফিক চলে যাবে। এই জন্য এত জনপ্রিয় ইন্টারেস্টটা। রাজু ভাই, একটা ওয়েবসাইট দিয়ে সবকটাকে কন্ট্রোল করা যায়, এটা একটু বলছিলেন আজকে দেখায়। অনেকগুলো করে কিন্তু একটা করা ভালো আর কি। আপনি যত বেশি করবেন তত আপনার আছে। যাই হোক, আপনারা সবাই কি করবেন, একটা পোস্ট ডিজাইন করবে, তারপর পোস্টটি দিবেন, পোস্টের লিঙ্কটা আমাকে দিবেন। সময় হচ্ছে 15 মিনিট। এই যে স্ক্রিন শেয়ার করে করেন। হ্যালো রাজু ভাই, তার ডিজাইন কি আর ভালো শেয়ার করেন, জি বলেন। একটা ওয়েবসাইট দিয়ে সবকটা কন্ট্রোল করা যায়, এই যে সোশ্যাল মিডিয়া ওইগুলো বলছিলেন আজকে দেখাইবেন। বুঝি নাই ভাইয়া। একটা ওয়েবসাইট দিয়ে আপনার কথা ক্লিয়ার না ভাইয়া। সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোল করা যায়, ওইটা বলছিলেন দেখাইবেন। আচ্ছা, ওটা করে ফেলেন, তারপর দেবেন। কে স্ক্রিন শেয়ার করবেন? করতেছি আমি। যার ডিজাইন জ্ঞান ভালো সে করেন। আমার একটা সাহায্য করতে কিন্তু
সাথে ভাই, হ্যালো হ্যাঁ ভাই, আপনি কি ডাটাগুলো দিয়েছিলেন ডাটা? হ্যাঁ ওইটাই তো দিয়েছিলাম আমি। লিঙ্কটা আবার দিয়ে দিবেন আমাকে, হ্যাঁ? ওকে ভাই, ওই ক্লাসে ওই দিন অ্যাড হয়েছিলাম, কিছুই তো বুঝি না। রাজু ভাইয়া, রাজু জি ভাই, বলেন। অ্যাডে ডেস্টিনেশন লিংকে ফাইবার লিংক দিয়ে দেওয়া যাবে না? জি জি, যে কোনো লিঙ্ক দিতে পারেন। জি ভাই। রাজু ভাই, রাজু ভাই, জি ভাই বলেন। ও ভাই, ওই যে বিজনেসের ওইখানে গিয়ে ডিসক্রাইব ইউর ব্র্যান্ড মানে আদার্স যখন দেই লিস্টের থেকে যেগুলো থাকে না, আমি যদি আদার্স আর একটা দেই ডিজিটাল মার্কেটিং, তখন আমাকে বলে যে ডিসক্রাইব ইউর ব্র্যান্ড। ওটা আমি কি করবো? ওখানে আপনার লেখা ব্র্যান্ড সম্পর্কে বলবেন, আপনার ব্র্যান্ড। বিজনেসটা কোন রিলেটেড? ভাই হচ্ছে রাজু ভাই হচ্ছে ভাই স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আপনার কি পুশ শেষ? জি ভাই লিংকটা দিছি এই যে। হ্যাঁ, সবাই পুশ, সবাই কি করেন? এই যে ভাই আমার পুশ করে লিঙ্কটা দেন। ভাই চ্যাট বক্সে দিছি আমি লিংকটা। হ্যাঁ, আপনারটা দেখতেছি। রাজু ভাই জি ভাই বলেন। ভাই আমরা যখন এই যে ইনস্টাগ্রামে পোস্ট করছিলাম তখন তো ভাই হ্যাশট্যাগ ইউজ করছিলাম যাতে বেশি মানুষ পোস্টটা দেখতে পারে। পিন্টারেস্টে এটার সিস্টেমটা কি? হ্যাঁ, পিন্টারেস্ট মার্কেটিং এ আমি যাচ্ছি, আগে পুশটা করে সবাই, হ্যাঁ আস্তে আস্তে যাই। আপনারা আগে করছেন, আপনারা বুঝতে পারছেন, নতুনদের অনেক সমস্যা হবে। পুশটা করে ফেলার সময় জি ভাই।
আমার পোস্টের লিংকটাও দিয়ে দিছি ভাই ইয়াতে। হ্যাঁ, যারা জিতছে তারা দেখতেছেন। ভাইয়া এই যে এখানে পোস্টের সময় যে এই যে বোর্ডের যে সিস্টেমটা ক্রিয়েট বোর্ড, এখানে এই যে প্লিজ টু ভিজিট এটা দিয়ে দিলে হবে না আলাদা কোনো দিতে হবে? বুঝিনি ভাইয়া। এই যে ভাইয়া এখানে ক্রিয়েট বোর্ড একটা অপশন আসে না পোস্ট করার পরে, হ্যাঁ হ্যাঁ, এখানে কি যে কোনো একটা দিয়ে দিলে হবে? যে বোর্ড আপনার ওই যে পুস্টের সাথে সম্পর্ক আছে এমন একটা বোর্ড করেন বলবেন। এটা ভাই আমি তো ইচ্ছা করলে নতুন বানায় নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, ভাই এখানে যে ক্রিয়েট বোর্ডের এখানে তারিখেরই চাইতেছে, এখানে যে কোনো একটা তারিখ সিলেক্ট করে দিলে হবে মানে নেক্সট যে যে কোনো একটা তারিখ। ওই ডেটে পাবলিক হবে আর কি। হ্যাঁ দিয়ে দিছি পোস্টারই। আচ্ছা ঠিক আছে।
রাজু ভাই, জি ভাই বলুন। সেভ টু ডিজিটাল মার্কেটিং সার্ভিস আসতেছে, তো এখানে কি সেন্ড নেবো নাকি সি ইট নাও এটা দেবো? সিট নাও। আর সেন্ড দিলে কি হবে? জি, যদি সেন্ড অপশনে ক্লিক করি তাহলে ভাইয়া কি হবে? মানে লিংক একটা পাবেন, আপনি ওই লিংকটা দিতে পারবেন, ক্লিক করে দেখেন কি হবে। এমনি সি ইট নাও যদি দেই পরে লিঙ্কটা নেওয়া যাবে না? নেওয়া যাবে। আচ্ছা। দয়া করে সবাই জমা দেন। ভাইয়া এই যে পিন্টারেস্টে মানে ফলো আনফলো কিভাবে করে এটা আমাদের দেখাবেন না? ভাই একটু ওয়েট করেন, মার্কেটিং তো এখনো কিছু দেখায় না। ও, আচ্ছা ঠিক আছে। ইন্টারেস্ট অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলতেছেন ভাই? বাকিরা কি কাজ করতেছেন? 4-5 জনের পোস্ট পাইছি আমি। বাকিরা কি কাজ করতেছেন নাকি করতেছেন না? করতেছি ভাই, 2 মিনিট।
ভাই একটু সময় লাগবে, 2 মিনিট, 2-3 মিনিট লাগবে। আচ্ছা, আপনাদের রোল কলটা করে নেই একটা মিনিট। আসসালামু আলাইকুম রাজু ভাই। জি ভাই বলেন। ভাই 27, আমার তো রোল নাম্বার 27 ভাই। পিসি তে সমস্যা, তো ওই জন্য ফোন ক্লিয়ার দেখতে পাচ্ছি না সব। গতকালকেও প্রেজেন্ট দিছেন কিনা ভাই মনে নাই, গতকালকে মানে প্রেজেন্ট দেন নাই। গতকালকে প্রেজেন্ট ছিলাম ভাই 27। রেজানুর রহমান আছেন? আজকে আছেন। মিতুল কুমার মন্ডল ভাই। ভাই মিঠুন কুমার মন্ডল আছে। তাসিন জামান। ভাইয়া আছি। শাহাদাত হোসেন ভাই আছেন? আখতারুজ্জামান আছেন? মেহেদি বিন সারওয়ান ভাই আছেন? অমর ফারুক। ওমর ফারুক আজকে ভাই ভাই আপনাদের ওমর ছিল।
আপনার আজকে হোমওয়ার্ক হলো সবাই 10টা করে কি করবেন, পোস্ট করবেন, সুন্দর করে ডিজাইন করে 10টা করে পোস্ট দিবেন এবং এই 10টা পোস্টে একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিবেন। ভাইয়া ওই ওমর ফারুক ভাই মনে হয় আছে, ওনার মাইক মনে হয় নষ্ট, মেসেজ দিতে। ঠিক আছে, ওমর ফারুক ভাই আগের ব্যাচে যেটা রোল কল করলেন, স্পেশাল 36 রোল। বুঝতে পারছেন? আজকের হোম টাস্ক করতে আমি সবাই দেখবো যে কারা জমা দিচ্ছেন। আপনারা দেখতে পারবেন 2-3 মাস কাজ করেন, এটা নিয়ে দেখবেন আপনাদের কত চেঞ্জ হয়। আপনাদের ভালো লাগবে যখন দেখবেন আপনাদের ভিজিটর হচ্ছে, মান্থলি ভিজিটর হচ্ছে মিলিয়ন। 1 মিলিয়ন হলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ইন্টারেস্টটাকে একটু গুরুত্ব দিন, দেখবেন কি করেন। ভাইয়া ভিউর উপরে কি কোনো ইনকাম আছে? বিয়ের উপর কোনো ইনকাম নাই। বিয়ের মানেও তো হচ্ছে যে মানুষ আপনাকে পে করতেছে, আপনার ট্রাফিকের। আমি আপনাদের একটা জিনিস দেখাবো। জি ভাইয়া বুঝতে পারছি। আমার অ্যাকাউন্টটাতে আমি নিজেই ডিলিট দিয়ে দিলাম রে ভাই। এখন দেখেন নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এই দেখেন, এখান থেকে আমি যদি কমে যাই, আমার বিজনেস অ্যাকাউন্টটা আমি ডিলিট দিয়ে দিয়েছি এখান থেকে। আমার ভিজিটর ছিল। ডিলিট দিলাম রে ভাই এটা। এক মাসের কষ্ট বেকার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। জাতীয়